this, sir, can we start the first lot for this season's BPL? দীর্ঘ 10 বছর পর নিলামের মাধ্যমে যাত্রা শুরু হলো বিপিএল এর, যেখানে সবচাইতে বড় চমক নাঈম শেখ। 1,10,00,000 টাকায় তাকে কিনে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এছাড়াও নিজেদের পছন্দমতো খেলোয়াড় দলে টানতে কোটি কোটি টাকা খরচ করেছে 6টি ফ্র্যাঞ্চাইজি। যদিও স্থানীয় খেলোয়াড় কেনার জন্য দলগুলোর বাজেট ছিল 4,50,00,000 টাকা করে। Very strong, 92 Rangpur, 92. এবারে নিলামে 12 ক্রিকেটার নিতে সর্বোচ্চ 4,16,00,000 টাকা খরচ করেছে রংপুর রাইডার্স। দ্বিতীয় সর্বোচ্চ 3,87,00,000 টাকা খরচ করেছে চট্টগ্রাম রয়্যালস। সবচেয়ে বেশি 13 ক্রিকেটার নেয়ার রাজশাহী ওয়ারিয়র্সের খরচ হয়েছে 3,81,00,000 টাকা, আর 3,38,00,000-এ দল সাজিয়েছে সিলেট টাইটান্স। এই নিলামে সবচেয়ে কম টাকা ব্যয় করেছে শেষ মুহূর্তে দল পাওয়া নোয়াখালী এক্সপ্রেস। 12 ক্রিকেটার নিতে তারা খরচ করেছে কেবল 2,63,00,000 টাকা। তবে তাদের থেকে কয়েক লাখ বেশি, অর্থাৎ 2,74,00,000-এ লোকাল ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। Player number 22. এদিকে বিদেশি ক্রিকেটার কিনতে দলগুলোকে খরচ করার জন্য বাজেট দেয়া হয়েছিল $3,50,000। অবাক করা বিষয় হলো, এই বাজেটের মাঝে $50,000ও খরচ করেনি নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। তবে সর্বোচ্চ $75,000 খরচ করেছে ঢাকা। নিলাম থেকে একমাত্র তারাই 3 জন বিদেশি খেলোয়াড় দলে ভিড়িয়েছে। এবার আসা যাক নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটারদের নামের তালিকায়। 1,10,00,000-এ নাঈম শেখ বিক্রি হওয়ায় তিনি এখন বিপিএল নিলামের দামি খেলোয়াড়ের শীর্ষে। 92,00,000 টাকা দাম পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তাওহিদ হৃদয়। 75,00,000 টাকায় এই তালিকার তৃতীয় অবস্থানে লিটন দাস। এই ক্যাটাগরির এই উইকেট কিপারকে কিনে নিয়েছে রংপুর। এছাড়াও তালিকার 4 থেকে 10 নম্বরে আছেন যথাক্রমে মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শামীম পাটোয়ারি, মোহাম্মদ মিঠুন, হাবিবুর রহমান সোহান ও খালেদ আহমেদ। Player 21, sir. Any interest, sir? Player 21. সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। Any bid?